আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমার এই নাইমিলি ইউটিউব পরিবারে অসংখ্য পুলিশ ভাইরাও আমাকে দেখেন, সেটা আমি জানি। আর এমনিতে তো গোয়েন্দা সংস্থা মাঝে মাঝে নজরদারি করেন, সেটাই বুঝি। আর আমার ফেসবুক পেজে আমার গানের গরিবের ছায়াছন্দ প্রোগ্রামটা অনেক পুলিশ দেখেন, অনেকের সাথে আমার সম্পর্ক হয়েছে। আর আমার নিজের পরিবারও পুলিশ আছে। তো গতকালকে আমার ফেসবুক পেজে একজন পুলিশ ভাই একটা মেসেজ দিয়েছেন, একটা লিঙ্ক পাঠিয়ে, যে ভাই আপনি তো অনেক বিষয়ে কথা বলেন, প্রতিবাদ করেন ভিকটিমের ব্যাপারে, তো আমাদের এই বিষয়টা নিয়ে আপনি কি কিছু বলবেন, নাকি আপনারা সেই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করবেন? অবশ্যই না। আমি ভাইকে বলতে চাই, শাহজালাল ভাই দেখেন, ঘটনা যাই হোক, আমরা যেইখানেই নির্যাতন হচ্ছে, যেখানে ভিকটিম যদি থাকেন, আপনি পুলিশ হন আর নর্মাল মানুষ হন, অবশ্যই আপনার পাশে আমাদের অবস্থান, বিশেষ করে আমার অবস্থান। তো পুলিশকে মারলে অনেকে নর্মালি খুশি হয়, কিন্তু আপনারা আমার খেয়াল রাখা উচিত, পুলিশ কিন্তু আমাদের পরিবারেরই কেউ না কেউ, আপনার বা আমার পরিবারেরই আসলে কোনো না কোনো সন্তান। এখন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গেলে রাজনৈতিক প্রভাবে তাদের আসলে খুব বেশি যে মানে আপনার স্বাধীন কোনো কাজ করার ক্ষমতা, ওইটা কিন্তু নয়, স্বীকার করেন আর না করেন। নর্মালি যারা হয়তো ওসি সাহেব থেকে শুরু করে এসপি বা ডিআইজি, তাদের হিসাবটা আলাদা আলাদা। কিন্তু নর্মাল একজন সেকেন্ড অফিসার, একজন কনস্টেবল, তার আসলে ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটা খুব কম। আর আজকে আমরা তিনজন পুলিশ সদস্যের উপরে এক মহিলা লীগ সভাপতির স্ত্রীর নির্মম অত্যাচার আর তার গুন্ডামি পানার আমরা আজকে বয়ান করব। তো পুলিশের ব্যাপারে আরও একটা তথ্য দিই, অনেকে জানেন কিনা জানি না, যে পুলিশের কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি নেই। আমরা যেমন শুক্র শনি ছুটি কাটাই, এরকম ছুটি নেই। তাদেরকে বাই রোটেশন, হয়তো মাসের যে কোনো 2 দিন বা একদিন তাদেরকে ছুটি দেওয়া হয়। যাদের পরিবারে পুলিশ আছে তারা নিশ্চয়ই এগুলো ভালো জানেন। ঘটনা হচ্ছে আপনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার ওরফে বিউটির ঘটনা। গত 30শে অক্টোবর রাতে ওই ঘটনায় রূপসা থানায় অলরেডি 2টা মামলা দায়ের করা হয়েছে, আর আমাদের এই ব্লুটুথ ভাবিকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো মূল ঘটনায় যাচ্ছি। পুলিশের তথ্য অনুযায়ী এবং এলাকাবাসীর তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে ফাতেমা বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে 50-60 জনের মতন ছিল লোকসংখ্যাটা, খুলনা শহরের একটা বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এখন তিনি হচ্ছেন আপনার উক্ত এলাকার শ্রমিক লীগের সভাপতির ওয়াইফ। তো বোঝেনি, ভাবির আগে পিছে অনেক চামচারা ঘোরাফেরা করে বা দলীয় কর্মীরা ঘোরাফেরা করে, যাই হোক। তো খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই সেতুর টোল প্লাজার 6 নম্বর লেন দিয়ে তারা সিরিয়াল ভঙ্গ করে টোলের টাকা না দিয়ে রাস্তা পার হতে চায়। টোল প্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন ফাতেমা আক্তার ও তার 2 ভাইপো আহমদ আলী শেখ ও মোহাম্মদ আলী শেখ এবং মনি গাজী নামের এক যুবক। এক পর্যায়ে ফাতেমা সেতুর যে নিরাপত্তা রক্ষী আছে, তার নাম হচ্ছে রবিউল, তাকে ধাক্কা দেন যেন রাস্তা সাইড করে দেয়। অন্য একজন নিরাপত্তারক্ষী সেতুতে দায়িত্বরত পুলিশ সদস্যকে ডাকেন। ওইখানে পুলিশ ছিল। ডাকার পরে সদস্য সাইদুর রহমান এগিয়ে এলে তার সঙ্গে ফাতেমা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কারণ আম নাগরিকের হিসাবে একটা ভাই, পুলিশ দেখলে নর্মালি ভয় পায়। মুসলিম ভাইয়ের বউ বলে একদিন রাস্তার ভিতরে যাই তুলেছে, আটকা দেখছে পুলিশের গাড়ি, উল্টা দৌড় দিছে। পরে ফাইভ হেডি গুড ফেস লাগ গিয়া ধান খেতো হইরে গেছি গিয়া, এই বিজ্জা গেছে কাপড় সোফর। বাবি আবার ভয় পায়, আমজনতা এরকমই ভয় পায়। কিন্তু যারা ধরেন নেতার বউ, নেতার ছেলে বা এরকম বিভিন্ন জায়গায়, বললাম না যে কনস্টেবল র্যাঙ্কে যেসব পুলিশগুলো আছে বা সেকেন্ডে এসআই বা এএসআই, এদেরকে কিন্তু পাত্তা দেন, আপনি স্বীকার করেন আর নাই করেন। তো ফাতেমাও ঠিক তদ্রুপ, যেটা তাদের ক্যারেক্টার, ওই পুলিশের সাথে তিনি ধমকাধমকি শুরুর পর্যায়ে এক পর্যায়ে তিনি সাইদুরকে ধাক্কা দিয়ে ফেলেই দেন। এমনকি তিনি শারীরিকভাবে ওনাকে থাবড় চটকানা বা এরকম মারধর করেন। শনিবার 31শে অক্টোবর টোল প্লাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই জাকির হোসেন, তিনি যখন এই বিষয়টা সংবাদপত্রে আসে, তখন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে যেটা বলেছেন যে টোল প্লাজায় 3জন পুলিশ দায়িত্বরত ছিল। গাড়ি বহন নিয়ে সিরিয়াল ভেঙে যাওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে এক নারীর বাকবিতণ্ডা দেখে পুলিশ সদস্যরা ওই ঘটনাস্থলে যান এবং সেখানে সাহায্য করতে যান যে আসলে কি হয়েছে। ওই সময় ওই নারী পুলিশ সদস্য সাইদুর রহমানকে আঘাত করেন। আর রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন বলেছেন, রূপসায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় শুক্রবার রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। 2টি মামলাতে অভিন্ন 4 জনকে আসামি করা হয়েছে। ফাতেমা আক্তার ওরফে বিউটি, তার 2 ভাইপো এবং কেউ একজন যুবক যে মনির গাজী। এই মামলায় অলরেডি ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য যে আসামি আছে তারা এই মুহূর্তে ভাগরা আছে, এদেরকে পুলিশ বাত্তি দিয়ে খুঁজতেছে। আশা করি আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। পুলিশ ভাইরা, এটা ব্যক্তিগত মামলা, সুতরাং আসামি তোমরা পালিয়ে যাবে কোথায়, আইনের হাত বড় লম্বা। कुछ भी करने का पुलिस के साथ पंगा नहीं लेने का।
এখন রিয়েল ঘটনাটা এটা আমাদের বাংলাদেশের প্রায় 2 লক্ষের কাছাকাছি মানে পুলিশ সদস্য আছে, তারা স্বীকার করবে না, কিন্তু স্বীকারটা হচ্ছে এরকমই। রাজনৈতিক ছত্রছায়ায় এমন অনেক ফাতেমা এবং ফাতেমাদের জামাই আছে, কেউ হয়তো শ্রমিক লীগ, কেউ শ্রমিক দল, দল যেইটাই ক্ষমতায় থাকে ওই দলেরই, বিপরীত দলের না। বিপরীত দলের এমপি সাহেবরা পর্যন্ত বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারেন না। হ্যাঁ, আর যারা ক্ষমতায় থাকেন তাদের এই যে ধরেন সংগঠনগুলা, নানান সংগঠন আছে, এদের যে নেতা আছে, নেতার ছেলে আছে, তারপরে নেতার বউ আছে, এক একটা এক এক পিস ভাই, বড় বড় ক্যাডার। আপনি দেখেন এখানে পুলিশদেরকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলা ছবি হিন্দি ছবি তো এইসব সিন অ্যাভেলেবেল। আর প্র্যাকটিক্যালি এগুলা আপনি এইভাবে দেখবেন না, বাট গোপনে ফোনে থ্রেট যায়, হয়তো রুমে ডাইকানিয়া ধমকাচ্ছে একজন কনস্টেবল ভাই, সে করবে কি? তার কিন্তু ওইরকম পাওয়ার নাই, সে ওসি সাহেবের অর্ডার দিছে, বা ধরেন তারা একটা যদি ধমক দেয় বা একটা গালি দেয়, একটা থাপ্পড় দেয়, অনেক সময় আছে কি যে ওসি সাহেবের ডাইকা বা নর্মালি ওরা বৈশা বৈশা শেষ করে লায়। আবার অনেক পুলিশ সদস্য ভয়ও পায় যে না অমুক নেতা তমুক নেতার সাথে কানেকশন, সেন্ট্রালের সাথে কানেকশন, আমার তো চাকরিটাই চলে যাবে, সাময়িক বরখাস্ত হয়ে যাব। তারাও কিন্তু নির্যাতিত হচ্ছেন, দেশ এবং জাতির জন্য তারাও দিনরাত খেটে যাচ্ছেন। তবে হ্যাঁ, এই ডিপার্টমেন্টের মধ্যেই ওসি প্রদীপ দাস আর কি বলা হয় যে এসআই আকবরের মতন কিছু কুলাঙ্গারও আছে, যাদের কারণে আমাদের এই পুলিশ ভাইরা কিন্তু বদনাম হয়। দেখেন অনেকের ধারণা যে পুলিশ সবসময় কেন এই এনটি একটা অবস্থানে থাকে। প্রথমত হচ্ছে পুলিশের কাজটাই এনটি অবস্থানে থাকা। ক্ষমতায় আপনি আওয়ামী লীগ আছেন, আজকে পুলিশ আপনার, কালকে বিএনপি জামায়াত আসলে পুলিশ তাদের। আজকে যে আওয়ামী লীগকে পুলিশ পাহারা দিচ্ছে, কালকে সেই আওয়ামী লীগকে পুলিশ দৌড়াবে। আজকে যে বিএনপি জামাতের পুলিশ দৌড়াচ্ছে, সেই বিএনপি জামাতের দেখলে স্যালুট দেবে। পুলিশ কিন্তু স্বাধীন নামে কাজে না। আর স্বাধীন থাকতে পারে যারা একদম টপ লেভেলের অফিসার, কিন্তু নর্মালি কনস্টেবল, দারগা, হাবিলদার, এরা আসলে বেসিক্যালি ধরেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তার আর স্থানীয় যারা রাজনৈতিক নেতা আছেন তাদের চিন্তাভাবনার বাহিরে এদের চলার কিন্তু ক্ষমতা নেই। ওইরকম অনেক জায়গায় পুলিশ নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তারা আসলে বলবে কার কাছে? মানুষ বিপদে পড়লে যায় পুলিশের কাছে, তো পুলিশ বিপদে পড়লে কার কাছে যাবে? এটাও কিন্তু সত্য। আমার পরিবারে 3জন পুলিশ সদস্য আছে, একজন ওসি লেভেলে আছে, আরেকজন গোয়েন্দা বিভাগে আছে, আরেকজনও দারগা লেভেলে আছে, আর বন্ধু বান্ধব অনেকে আছে। তো আমি খুব কাছ থেকে তাদের এই লাইফটা দেখছি। কোনো রকম বিয়ে শাদী প্রোগ্রামে তাদেরকে নাই, তাদের রাত নাই দিন নাই, ডিউটি লাগছে রাইতে 2টার সময়টা দৌড় দাও। হ্যাঁ, বিয়ে করছে 3 দিন 1 সপ্তাহের ছুটি, এর বেশি না। সকল পুলিশ মানেই কিন্তু খারাপ নেই, পুলিশ আমার আপনার পরিবারের সদস্য। অনেকে আছেন যে না পুলিশ মনে হয় যে ভিন জগতের প্রাণী, এরা আমাদের শত্রু, এরা মানে এমন একটা লেভেলে, এটা উচিত না। তবে হ্যাঁ, ওই যে বললাম না যে পুলিশের ভিতরে 2-4% কিন্তু আছে ওসি প্রদীপ দাস, এসআই আকবরের মতন, যারা বিভিন্ন সময় মানুষকে হয়রানি করে, অযথা সামান্য টাকা পয়সার লোভে তারা বিভিন্ন মামলা দিয়ে ফাঁসাই দেয়। তবে এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না, 2-3%, বাকিরা তো ভালো। আজকে পুলিশ নির্যাতিত হয়েছে, আমরা পুলিশের পক্ষে। আমি সবসময় বলি আমাদের অবস্থান অন্যায়ের বিপক্ষে। আপনি অন্যায় যেই করুক, সেটা এমপি করুক, মন্ত্রী করুক, পুলিশের অফিসার করুক, সাধারণ মানুষ করুক, আমাদের অবস্থানটা অপরাধের বিপক্ষে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।